আয়াত ২৭। أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون অনুবাদ তারা কি লক্ষ্য করে না যে আমরা শুকনো ভূমির ওপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গত করি শস্য, যা থেকে আহার্য গ্রহণ করে তাদের চতুষ্পদ জন্তু এবং তারা নিজেরাও? তারপরও কি তারা লক্ষ্য করবে না? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তারা কি লক্ষ্য করে না যে আমি শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করি, যদ্বারা নানা প্রকারের শস্যাদি উদ্গত হয়। আল আরদিল জুরুজি শুষ্ক ভূমিকে বলা হয়, যেখানে কোনো বৃক্ষলতা উদ্গত হয় না। ইবনে আব্বাস বলেন, এখানে এমন ভূমির কথা বলা হচ্ছে যে ভূমিতে অল্প পানি পড়লে কোনো কাজে লাগে না, তবে সেখানে যদি প্রবল বর্ষণের পানি আসে তবেই সেটা কাজে লাগে। তাবারি ২ নং ফুটনোটের বিবরণ। শুষ্ক ভূমিতে পানি প্রবাহে এবং সেখানে নানাবিধ উদ্ভিদ ও তরুলতা উদ্গত হওয়ার বর্ণনা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এভাবে করা হয়েছে যে ভূমিতে বৃষ্টি বর্ষিত হয়, ফলে ভূমি রসালো হয়ে শস্যাদি উৎপাদনের যোগ্য হয়ে ওঠে। কিন্তু এ আয়াতে বৃষ্টির স্থলে ভূপৃষ্ঠের উপর দিয়ে শুষ্ক ভূমির দিকে পানি প্রবাহিত করে গাছপালা উদ্গত করার কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ অন্য কোনো ভূমির উপর বৃষ্টি বর্ষণ করে সেখান থেকে নদী-নালার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর দিয়ে যেসব শুষ্ক ভূমিতে সাধারণত বৃষ্টি হয় না, সেই দিকে প্রবাহিত করা হয়। কুরতুবী, সাদি